অদ্ভুত নিয়তি, তাই না? যে বাসায় জন্ম হলো, যেখানে বড় হলো, সেটা ছেড়ে যাওয়ার জন্য কত আয়োজন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কিছুদিন আগে আমি গ্রামের বাসায় গিয়েছিলাম একটা বিয়ের অনুষ্ঠানে। এটা আমার চাচাতো ভাইয়ের মেয়ের বিয়ে। তো যেহেতু গ্রামে অনুষ্ঠানটা হচ্ছে, গ্রামের অনুষ্ঠান গ্রামের মতো করে দেখবেন, শহরের সঙ্গে মেলানোর চেষ্টা করবেন না, আর সেটা উচিতও হবে না। আপনারা হয়তো ভাবতে পারেন একটা বর আর দুইটা মনে হয় বউ, আসলে তা না। যার বিয়ে তার ভাই ভাবি পাশে বসেছে। আনফর্চুনেটলি তাদেরও 2 দিন আগে বিয়ে হয়েছে, যেহেতু তারাও নতুন ছিল সেজন্য পাশে বসানো হয়েছে। ওইদিকে গায়ে হলুদ হচ্ছে আর এইদিকে নাচ। গানের সঙ্গে নাচটা দেখাতে পারলে খুবই ভালো হতো, তবে কপিরাইটের যেহেতু একটা ভয় থেকে যায় সেজন্য সেটা সম্ভব হচ্ছে না। আমি না সুবিধা করে ভিডিও করতে পারছি না, কারণ আমি নিজেই ক্যামেরার সামনে আসি না, তো চাচ্ছি না যে কেউ আসুক, বিশেষ করে মেয়েদের কথা বলছি। ও যেহেতু ছোটো বাচ্চা নাচ করছিল সেজন্য ওইটা ভিডিও করে নিয়েছি। সবারই একটা প্রাইভেসি থাকে, তাই না? যাই হোক, এইদিকে দেখেন উড়াধরা নাচ শুরু করে দিয়েছে। ওইদিকে গায়ে হলুদ শেষ হয়েছে আর এইদিকে সবাই যে যার মতো নাচ শুরু করে দিয়েছে। আমার কাছে মনে হয় বিয়ের আনন্দ মানে গায়ে হলুদ, যেটাকে আমাদের গ্রামের ভাষায় ক্ষীর খাওয়ানো বলে। ক্ষীর খাওয়ানোর রাত্রেই সবাই অনেক বেশি আনন্দ করে। ওইদিকে নাচ চলছে আর এইদিকে দেখেন পেঁয়াজ ছিলে রাখছে, কেটে রাখছে, এটা পরের দিনের জন্য প্রিপারেশান নিচ্ছে। ওইদিকে মাংস কাটা হচ্ছে, ওইটা আর দেখালাম না। আগের দিন রাত্রে পেঁয়াজ কাটা, মশলা বাটা, মাংস কাটা এই সব কিছু প্রিপারেশান নিয়ে রাখা হয়। পরের দিন খুব ভোর থেকে রান্না শুরু করা হয়। যেহেতু অনুষ্ঠানটা অনেক বড় ছিল সেজন্য অনেকগুলো চুলাতে রান্না করতে হয়েছে। এটা আপনাদেরকে পরের দিন দেখাচ্ছি। দেখেন কতগুলো চুলা কাটা হয়েছে আর প্রত্যেকটা হাঁড়িতে মাংস আছে। প্রথমে মাংসটা রান্না করে নিচ্ছে, তারপরে বাকি রান্নাগুলো করবে। আর আমাদের গ্রামের বিয়েতে রান্নাগুলো কিন্তু গ্রামের মানুষরাই করে, বাইরে থেকে কাউকে নিয়ে আসা হয় না। গ্রামের লোকজন সবাই মিলে একসঙ্গে রান্না করে। বরযাত্রী চলে এসেছে, বরকে খেতে দেওয়া হয়েছে। বাইরে যেখানে খাওয়ার জায়গা করা আছে ওখানে সবাই খাবে, শুধুমাত্র বর এবং বরের সঙ্গে যারা আছে, এদেরকে কি যেন বলে আমি ভুলে গেছি, তাদেরকে ভিতরে খেতে দেওয়া হয়েছে। যাই হোক, বরের ফ্রেন্ড, ভাই, দুলা ভাই, ওরাই সাধারণত বরের সঙ্গে থাকে। আমি শুধু একটা কথাই ভাবছিলাম, বরের প্লেটে যে এতগুলো খাবার দেওয়া হয়েছে, আস্ত মুরগি, আস্ত মাছ, 4-5টা ডিম, এতগুলো খাবার কি বর আদৌ খেতে পারবে, নাকি বরের আশেপাশে যারা আছে তারা খেয়ে নেবে? দুঃখজনক হলেও সত্যি কি জানেন, বরকে যেভাবে আদর আপ্যায়ন করে খাওয়ানো হয়, মেয়েরা যখন তার শ্বশুরবাড়িতে যায়, সেও তো নতুন মানুষ, তাকে কিন্তু এভাবে আদর আপ্যায়ন করে খাওয়ানো হয় না। কিছু কিছু এলাকায় নিয়ম আছে, পরদিন সকালে নতুন বউকে রান্না করে সবাইকে খাওয়ানো লাগবে, একটা পদ হলেও রান্না করা লাগবে। অবশ্য আমাদের এলাকায় এই নিয়মটা নাই। যখন নতুন থাকে তখন রান্না করতে দেওয়া হয় না, কিছুদিন পরে রান্না করা শুরু করে। খাওয়া দাওয়া শেষ করে বর আর বউকে এক জায়গায় বসানো হয়েছে। মাশাল্লাহ খুব ভালো লাগছে। ওই যে আপনাদেরকে আগেই বললাম সুবিধা করে ভিডিও করতে পারছি না, যেখানেই ভিডিও করছি সেখানেই ভিড়, কোথায় ভিডিও করব খুঁজেই পাচ্ছি না, সেজন্য ভালো মতো ভিডিও করতেও পারিনি। বিয়ে পড়ানো শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন বিদায়ের মুহূর্ত। বিদায়ের আগে আমাদের ওখানে নিয়ম হলো মিষ্টিমুখ করাতে হবে নতুন বর এবং বউকে, তো সেই পর্বটাই চলছে। ওদের বিদায়ের আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।